বাবা মরে গেছে 6 বছর আগে। আমার বাবা মরে গেছে। আমি পারি না এগুলো পূরণ করবেন নি। প্যান কিনা দেবেন না, লোক নাই আপনার। স্বামী মারা গেছে আজ থেকে 6 বছর আগে। 3টা ছেলে মেয়ে থেকে পায়ের তলে মাটিও নেই, মাথার পরে কোনো ইয়েও নেই। বাবার মৃত্যু, 3 সন্তানের লেখাপড়া ও সংসার চালাতে অসহায় মায়ের শূন্য দোকানে শেষ ভরসা। 6 বছর আগে স্বামীকে হারিয়ে 3 ইতিম সন্তান নিয়ে মায়ের বাড়িতে চলে আসে শাহিনুর। শাহিনুরের বাবাও বেঁচে নেই কোনো ভাই। সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে বাড়ির আঙ্গিনায় দিয়েছেন ছোট্ট একটি দোকান। সেই দোকানে মালামাল 1000 টাকা চালান। কখনো একবেলা চুলা জ্বলে, কখনো জ্বলে না। শাক ভর্তার আলু ভর্তা দিয়ে বেশিরভাগ সময় সন্তানদের মুখে তুলে দিতে। 6 বছর আগে বাবা মারা আছে। 3 ভাই বোন, আমার সবাই নানি বাড়ি আছে। এখানে 1000 টাকার মাল আছে। আমার সবাই এই টাকা দিয়ে মাল বেচা, আবার 5 জনে এটা খাই। এই দোকানে আপনারা যদি মালামাল দেন তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলতো। সে মারা গেছে, আর এমন পরিস্থিতি কি করবো, 3টা ছেলে মেয়ে নিয়ে ছোট ছোট 2 জায়গায় মারদাসে পড়াবে, তাদের খরচ খরচা দিবে না, ভালো খাবারও দিয়ে না, কাপড় চোর পোশাক আসা কিছুই পারি না। 200-250 টাকা বিক্রি হইলেও আর মধ্যে থেকে 60-70 টাকা এরকম থাকে, এর বেশি কিছু হয় না। চললে পারি না, তারপরে খুবই কষ্ট হয়। তাহলে এই যে চড়ার মধ্যে শাক খুঁটে নিয়ে শাক ভাজি করছি সকালে, তাইতেছে আবার কি করবো, ওইটুকু আছে, শাক পাতা আছে, ওইগুলো এখন গরম করে আবার ফের ওই নেই পোলাবান খাই, তাছাড়া কিছু করার নাই। সেখানে লেখাপড়া করে, সেখানে কিছু খরচা, প্রতি মাসে গেলে 400-500 টাকা সেখানে করা লাগে, দেওয়া লাগে। এটা তো ঠিক মতো দিতে পারি না, ঠিক মতো গোছাতে পারি না, খাবার দিকেই গোছাতে পারি না। তাহলে এই বাচ্চাদের গোছাম কেমনি, ওটাও হয় না। গোটা 50,000 টাকার মাল টাল তুললি পারে, একটা ফ্রিজ থাকলে পারে, ঠান্ডা মান্ডা আবি যায় ইত্যাদি মেলা কিছু তুললে পারে, ওখান থেকে 2 টাকা ইনকাম হইলে পারে আমার চলা ডালা সুবিধা হয়। আপনারা যদি সবাই আমার পাশে দাঁড়ান, আমার 3 বাচ্চাদের পাশে যদি দাঁড়ান, দোকানে মালামাল তুলে দেন, তাহলে বাচ্চাদের নিয়ে একবেলা নুন হাক যায় আমি খাইতে পারবো, বাচ্চাদের ভালোভাবে একটু লেখাপড়া করাতে পারবো। 6 বছর আগে মেয়ের জামাই মারা গেছে। মারা গেলে 3টা ছেলে মেয়ে থেকে মারা গেছে। ছেলে মেয়ে 3টা পাইলে 2টো মাদ্রাসা দিছি। টাকা পয়সা না, আগে তারপর কাপড় চোপড় না, আগে কোন দাম দিব, খুব কষ্ট হয়ে গেছে। মানুষের কাম টাম করে পালি। সকালে হাঁকতে ডোবে, এই যে ভাত খেলে আছি, নাতি পুতিব না, এখন আবার কি দেখাইব, শাক বাদে আছে, ওই দেখান খাইব। কাপড় চোপড় বছর বাদে দিবে না, নাতি পুতিব না, 3টো নাতি পুতি কয়টুককে ভরে দিব, তার মাল বাদে 400-500 টাকা লাগে সেগুলো দেওয়া। আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলা কামারখন্দ উপজেলার জামতল ইউনিয়নের জামতল দক্ষিণপাড়া গ্রামে। যে 3 ভাই বোনকে দেখতে পাচ্ছেন, 10 বছরের নয়ন, 8 বছরের মোহনা এবং 5 বছরের মনিরুল। তাদের বাবা গত 6 বছর আগে মারা যায়। মারা যাওয়ার পর মা শাহিনুর খাতুন তাদের নিয়ে মায়ের বাড়িতে চলে আসে। তার মাও বিধবা। শাহিনুরের বাবা 34 বছর আগে দুনিয়া থেকে চলে যায়। বলা চলে পুরুষ শূন্য বাড়ি, আয়ের কোনো পথ নেই। এই ছোট্ট একটা দোকান, যেখানে 1000 টাকার মালামাল আছে, এই মালামাল প্রতিদিন বিক্রি হয় 2 থেকে 300 টাকা। সেখান থেকে লাভ হয় মাত্র 80-90 টাকা। এই টাকা দিয়েই 5 জনের সংসার চলে। নয়ন একটা স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে, মোহনা একটা স্থানীয় মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। তাদের মাসে যে খরচ 400-500 টাকা বেতন, কাপড় চোপড়, এটা দিতে তার মা প্রতিদিন হিমশিম খাচ্ছে। সেখানে কিভাবে সংসার চালায়, সংসার চালাতে তো আরও কষ্ট করতে হচ্ছে। তাদের চাহিদা অনেক কিছু পূরণ করতে পারে না। অনেক সময় একবেলা চুলা জ্বললেও আর একবেলা বন্ধ থাকে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, শুধু শাক আর আলু ভর্তা দিয়ে তাদের খাবার সকালবেলা রান্না করেছে, হয়তো বিকেল আর রান্না হবে না। তো আমরা সবাই মিলে দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন, 80,000 টাকার ব্যবস্থা করে ওখানে মালামাল একটা ফ্রিজ সহ, তাহলে হয়তো এই পরিবারটা ঘুরে দাঁড়াবে। নয়ন এবং মোহনা ভালোভাবে লেখাপড়া করতে পারবে, তাদের মায়ের কষ্ট কিছুটা হলেও কম হবে।